সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বহুদিন ধরে নানা বিশ্লেষণ আমরা সবাই শুনছি এবং শুনে আসছি। আজ আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নিয়েই কথা বলতে চাই। সেন্ট মার্টিন দ্বীপের কৌশলগত গুরুত্ব কার কাছে কতটা বেশি, ভারতের, যুক্তরাষ্ট্রের নাকি চীনের? আমার মতে সেন্ট মার্টিন চীনের খুব একটা প্রয়োজন নেই, কারণ চীন ইতিমধ্যেই সেখানে বেশ দৃঢ় অবস্থানে রয়েছে। ভৌগোলিকভাবে বলতে গেলে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ শুধুমাত্র একটি সুন্দর প্রবাল দ্বীপ নয়, বরং এটি ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক শক্তি প্রতিযোগিতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারের নিকটবর্তী অবস্থান এবং বঙ্গোপসাগরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দ্বীপটি অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, দ্বীপটির কৌশলগত গুরুত্ব কার কাছে কতটা বেশি? চীন ও ভারতের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। চীন ইতিমধ্যেই মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে। তারা চাওপিও গভীর সমুদ্র বন্দর প্রকল্প এবং মিয়ানমারে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তারা কোয়াড অ্যালায়েন্সের চাপ কার্যকরভাবে প্রতিরোধ করতেও সক্ষম। তারা ইতিমধ্যেই তেল ও গ্যাস সমৃদ্ধ বন্দর এবং বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছে। ফলে এখানে নতুন করে কিছু করার প্রয়োজন নেই চীনের। এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত সেন্ট মার্টিনকে ঘিরে দাবা খেলায় মেতে উঠেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়িয়েছে বহুবার, যা আমরা এখনো শুনছি। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই সেন্ট মার্টিন দ্বীপের ক্ষেত্রে কি? সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রহ তেমন বিশেষ কোনো কারণ নেই, কারণ তাদের ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া ঘাঁটি তারা তৈরি করে নিয়েছেন, যা পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রভাব বিস্তার করছে। এছাড়া দিয়েগো গার্সিয়া যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সুযোগ দিয়েছে। ফলে সেন্ট মার্টিনের প্রয়োজন তাদের নেই। তবে যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে এই দ্বীপে জড়িত হয়, তা হবে অর্থনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে। ভারত সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে বেশি আগ্রহী। কোয়াড অ্যালায়েন্সের অংশ হয়ে চীনের প্রভাব মোকাবেলা করা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখার জন্য তারা কাজ করছে। বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র বা চীনের উপস্থিতি ভারতের কৌশলগত নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে তাদের বাণিজ্য পথ, সামুদ্রিক নিরাপত্তা এবং উত্তর পূর্ব সীমান্তে সমস্যাও তৈরি হতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের ভারত নিয়ন্ত্রিত সিত্তে বন্দরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেখানে চীনের তৈরি সে গ্যাস পাইপলাইন কেন্দ্রটি সেন্ট মার্টিন থেকে প্রায় 80 কিলোমিটার। তবে সিত্তে বন্দরের উপর ভারতের নিয়ন্ত্রণ থাকলেও রাখাইন বিদ্রোহীদের কারণে ভারতের ক্ষমতা অনেকাংশে কমে গেছে।
এই পরিস্থিতিতে ভারতের জন্য সেন্ট মার্টিনের উপর প্রভাব বজায় রাখা খুবই প্রয়োজন, কারণ এটি শুধু কৌশলগত দৃষ্টিকোণ থেকেই নয়, আঞ্চলিক শক্তি হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করতেও সাহায্য করবে। সেন্ট মার্টিন থেকে সিত্তে বন্দর পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন এবং নিরাপদ নৌপথ ভারতের জন্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তার ক্ষমতা ও বাণিজ্যিক প্রভাব বৃদ্ধির জন্য যেমন গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, এছাড়া রাখাইন অঞ্চলের অস্থিরতার কারণে এ অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়াতে পারে, যা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে ভারত তার সামুদ্রিক কৌশলকে আরো শক্তিশালী করতে পারে এবং বঙ্গোপসাগরে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। এই জটিল প্রতিযোগিতার মাঝে বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, তবে আঞ্চলিক প্রতিযোগিতায় নিরপেক্ষতা ধরে রাখা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, তেল, গ্যাস এবং কৃষিজ পণ্য আমদানিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং সে কারণে আমাদের সেন্ট মার্টিন খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে দাঁড়িয়ে আছে।